সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Realme Narzo 50 এই ফোনটির 5টি খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। এন্ড এই ফোনটি নিয়ে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছে, বাট এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু আপনাদের মাঝে এখনো পর্যন্ত কোনো ইউটিউবারই শেয়ার করেনি, বাট আমি কিন্তু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব 5টি খারাপ দিক সম্পর্কে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। Realme Narzo 50 এই ফোনটি কিনতে চাইলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এট ফার্স্ট আমরা এই ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে কিন্তু ফোনটির ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ব্যাক সাইডে প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে এন্ড ফ্রন্টে কিন্তু একটি পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ডিজাইনটা আমার কাছে মোটামুটি কিন্তু ভালোই মনে হয়েছে, তবে এটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ভিউয়ার্স, এবার আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো বুঝতে পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে এন্ড ডিসপ্লে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল পাবেন। এই স্মার্টফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11 এর সুবিধা এবং এর Realme UI হচ্ছে 2.0। ফোনটিতে আপনারা মিডিয়াটেকের Helio Z96 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মাল G57। এই ফোনটিতে 4GB RAM থাকছে এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এন্ড ফোনটিতে দুটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, যদিও বা 4টি ক্যামেরা মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। তবে এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু মিসিং রয়েছে। অবশ্যই আলট্রা ওয়াইড সেন্সরটা দেওয়া কিন্তু উচিত ছিল এই প্রাইস অনুযায়ী। অ্যান্ড ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। অ্যান্ড ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু ফোনটিকে মোটামুটি 2-3 মতো চার্জিং ব্যাকআপ আপনারা অনায়াসে পেয়ে যাবেন। খুব বেশি যদি হেভি ইউজ করেন বা একটানা পাবজি যদি খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা আপনার ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে ফোনটি মাত্র 1 ঘন্টাতেই কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা বলা যাক Realme Narzo 50 এই মোবাইল ফোনটির 5টি খারাপ বিষয় নিয়ে। যে 5টি খারাপ বিষয় আপনি জানতে পারলে অবশ্যই অন্য কোনো ফোনে হয়তো সুইচ করতে পারেন। প্রথমে যদি এই ফোনটির একটি খারাপ দিক সম্পর্কে আমরা আলোচনা করি তাহলে কিন্তু প্রথমেই আমার কাছে যে বিষয়টি খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনের প্রাইসটি কিন্তু একটুখানি ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে। এই ফোনটি বর্তমান প্রাইস হচ্ছে 16,500 টাকা। তো 16,500 টাকা হিসেবে খানিকটা ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে। যদি এখানে 6GB র্যামটা যদি দিত তাহলে অবশ্যই এই প্রাইসটা কিন্তু ঠিকঠাকই ছিল, বাট এখানে 4GB র্যাম হিসেবে প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। দেন দ্বিতীয়ত আমার কাছে যে বিষয়টা আসলে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু ব্যাক সাইডে কোনো প্রকার আলট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ আপনি কিন্তু চাইলেও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও ক্যাপচার করতে পারবেন না, ছবি ক্যাপচার করতে পারবেন না। তো অবশ্যই এই প্রাইস রেঞ্জে আমি বলবো একটি আলট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু দেওয়া উচিত ছিল। এরপর আমার কাছে যে বিষয়টি খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটি বিল্ড কোয়ালিটি কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে কিন্তু রিয়েলমির মতো ফোনে কিন্তু উচিত ছিল ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা, বাট এখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটির ফ্রন্টেও কিন্তু একটি গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া উচিত ছিল, বাট এখানে কোনো প্রকার গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে না। অ্যাটলিস্ট গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা কিন্তু দিতে পারতো। যেখানে রেডমির মতো ফোন কিন্তু রেডমি নোট 11 এর কথা বলছি, রেডমি নোট 11 এ কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে, বাট Realme Narzo 50 এই ফোনটি কিন্তু আইপিএস ডিসপ্লে থাকছে। তো অবশ্যই ডিসপ্লের দিক দিয়ে কিন্তু Redmi Note 11 ফোনটি এগিয়ে থাকবে। আমি চাই যে Realme Narzo 50 এই ফোনটিতেও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেটা ইউজ করা উচিত ছিল। সো এই কয়েকটি বিষয় আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে, যদিও বা এই বিষয়গুলো কিন্তু অনায়াসে স্কিপ করা যায়। যারা স্কিপ করতে পারবেন তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন, বাট যারা স্কিপ করতে পারবেন না এই বিষয়গুলো তারা কিন্তু Redmi Note 11 এই ফোনটি কিন্তু নিতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।